আবার টক দই ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। এটা দেওয়ার পরে অনেক সুন্দর একটা কালার আসছে। আর এক আপু কমেন্টস করেছিল, আমি একটা রিলস দিয়েছিলাম, ছড়িয়ে নিয়েছি, সেই রাইসটাই আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। খুবই সুস্বাদু হয়েছিল খেতে, যারা যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে এমন একটি রেসিপি নিয়ে আসলাম, সবার খুবই পছন্দ হবে। আর এভাবে রান্না করলে কিন্তু আপনারা রেস্টুরেন্টের বাবুর্চিদেরকেও ফেল করে দিবেন। আসলেই এতটা মজার রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, আর 3 থেকে 4 টুকরা দারুচিনি ছোট ছোট করে ভেঙে দিয়েছি, আর 4টা দিয়ে দিয়েছি লবঙ্গ, 2টা তেজপাতা। এভাবে রান্না করলে কিন্তু জামাইকে বশ করা খুবই সহজ। 5 থেকে 6টা সাদা এলাচ দিয়ে দিলাম। 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি, আর আমি হাত থেকেই মেপে মেপে দিচ্ছি, মেজারমেন্ট কাপ দিয়ে দিচ্ছি না। পেঁয়াজ যখন হালকা লালচে হয়ে আসবে তখন আমি এখানে বেশ কিছু পরিমাণে কালো গোলমরিচ অ্যাড করে দিলাম। তো এরকমের পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে এখানে গরুর মাংসগুলো অ্যাড করে দিতে হবে। এখানে প্রায় 2.25 কেজির মতো গরুর মাংস আছে। গরুর মাংস আর কলিজা একসাথে দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা অন্যরকম স্বাদ আসে, কোরবানির মাংসের মতো লাগে। তো মাংসটা যখন একটু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নিব, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে কাঁচামরিচ, প্রায় 10 থেকে 12টার মতো মধ্য থেকে ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি আদা বাটা 1.5 টেবিল চামচ। বাদাম, শাহি জিরা, কিশমিশ, তারপরে হচ্ছে জয়ফল, জয়ত্রী, আর হচ্ছে 2-3 ধরনের বাদাম মিলিয়ে আমি এটা ব্লেন্ডার করে রেখেছি। বাদাম আমি 1-1.5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটার খোসা ছাড়িয়ে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে ব্লেন্ডার করে আমি কিশমিশ দিয়েছি, আবার আস্ত কিশমিশও দিচ্ছি। আমার কাছে কিশমিশের স্বাদটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, আর মুখে পড়লে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ জিরা গুঁড়ো দিলাম, কারণ জিরা গুঁড়োটা একটু বেশি লাগে গরুর মাংসে। টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। 1/2 কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি চামচ দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, তাহলে চারপাশটা লেগে যাবে সুন্দর করে। আমি যেহেতু হাতে মেখে রান্নাটা করব না, তো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে দুধ দেওয়া হয়েছে। আপনারা চাইলে এখানে লিকুইড দুধ ইউজ করতে পারেন, আবার টক দই ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে আমার কাছে এই রান্নাটা ভালো লাগে। অ্যাড করে দিচ্ছি রাঁধুনি তেহারি মশলা 1 প্যাকেট, যা ছিল সবই দিয়ে দিলাম। এখন ভালো করে রান্না করব। একটা খুন্তির সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে সব মশলাগুলো মাখিয়ে নিতে হবে, যাতে সব মাংসের গায়ে খুব সুন্দর করে লেগে যায়। আমার কিন্তু এখন চুলাটা একবারই নিভু আছে, তো আস্তে ধীরে মশলাটা মাখানোর পরে আমি চুলাটা মাঝারি আঁচে দিব, ফুল হিটে দিব না, কারণ বাদাম বাটা দেওয়ার পরে রান্নাটা একটু মিডিয়াম আঁচে রাখতে হয়, তা নাহলে পাতিলের নিচে লেগে যেতে পারে, আর লেগে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। মশলাগুলো ভালো করে মাখানোর পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ ছাড়া কোনো খাবারই কিন্তু স্বাদে আসে না, আপনি যতই মশলা দেন না কেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি, আর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম হিটে রেখেছি। তো দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আপনারা বাসায় এভাবে রান্না করবেন, যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য, কারণ এই রান্নাটা অনেক সুস্বাদু হয় খেতে, অনেক ভালো লাগে। ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাংসের মধ্যে যে পানি ছিল সেটা সুন্দর বের হয়ে আসছে ঢাকনা দেওয়ার জন্য। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে লেবুর রস ছিল না, এই জন্য দিচ্ছি সিরকা 1 টেবিল চামচ। 1 টেবিল চামচের বেশি দিব না, সিরকার থেকে লেবুর রসের ফ্লেভারটা সুন্দর আসে, বাট আমার কাছে এখন লেবু ছিল না, বিধে আমি একটু পরপর ঢাকনা ছাড়িয়ে নেড়ে নিতে হবে। আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর কালার আসছে, রংটা যেরকমের সুন্দর আসছে সেরকমের কিন্তু ঘ্রাণটাও বেশ সুন্দর, আর তেল বের হয়ে গেছে। এই মাংসটার মধ্যে কিন্তু চর্বি ছিল না বললেই চলে, তারপরও গরুর মাংস যেহেতু একটু তো তেল বের হবেই। আমি কিন্তু তারপরে আর কোনো তেল ইউজ করিনি, আপনারা দেখেছেন কতটুকু দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। এই টমেটো সসটা আমি বানিয়েছি, রেসিপি আমি এখনও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, ইনশাল্লাহ শেয়ার করব শীঘ্রই। সয়া সস খুবই কম, 1 টেবিল চামচের মতো সয়া সস। টমেটো সস, সয়া সস দেওয়ার কারণে এটা কিন্তু মনে হবে বাবুর্চির রান্না, একবারে হোটেলের স্টাইলে যেভাবে রান্না করা হয় আমি কিন্তু সেভাবেই রান্নাটা করছি। দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কালার আসছে। আর এক আপু কমেন্টস করেছিল, আমি একটা রিলস দিয়েছিলাম এই ভিডিওটুকুর, যে আপু অনেক তেল হয়েছে। আসলে না, তেল তেমন হয়নি, তেল বের হয়েছে, আমি কম দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ঘি, 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম।
আর আমি যে রাইসটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমার মোবাইলে একবারেই স্পেস ছিল না, ভিডিও নিচ্ছিল না মোবাইলে। অনেক ভিডিও ডিলিট করার পরে আমি এই স্ক্রিপ্টগুলো নিতে পেরেছি। তো এই রাইসটা হচ্ছে আমি ফ্রাইড রাইসের মতো করে হাফ বয়েল করে মার ঝরিয়ে নিয়েছি। সেই রাইসটাই আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, যার কারণে আমার মাংসে যতটুকু তেল ছিল সেটাই পারফেক্ট ছিল। তো এই যে রাইসটা আমি মিলিয়ে নিয়েছি, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। হালকা ভাপে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন একবারে ঝরঝরা, আর খুবই সুস্বাদু হয়েছিল খেতে। যারা যারা খেয়েছে সবাই খুব প্রশংসা করেছে। তো আপনার তোলার আগে কিন্তু আমি এখানে কিশমিশ আর ঘি ইউজ করেছি। অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস দিয়ে পাশে থাকবেন।